হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বছর প্রায় শেষ এবং প্রত্যেকটা সিরিজ বা টুর্নামেন্টের শেষে যেরকম ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়, সেরকম বলিউডের যদি ম্যান অফ দ্য সিরিজ বলি, বা শুধু বলিউড কেন, পুরো ভারতীয় সিনেমার যদি আমরা ম্যান অফ দ্য সিরিজ বলি, তো এবছরে সেটা অবশ্যই শাহরুখ খান। শাহরুখ খান এবছর দুটো অল টাইম ব্লকবাস্টার অলরেডি দিয়েছেন এবং ডানকির যেহেতু বাজেট কম, এটাও কিন্তু সুপারহিট বা ব্লকবাস্টার ট্যাগ পেয়েই যাবে। অল টাইম ব্লকবাস্টার হয়তো হবে না, বাট সুপারহিট বা ব্লকবাস্টার এটা কিন্তু হয়েই যাবে। এবার শাহরুখ খানের দুটো অল টাইম ব্লকবাস্টার এক বছরে, এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড রেকর্ড। এর আগে এটা কিন্তু কেউ করেনি, এটাই প্রথম হলো। তবে এক বছরে তিনটে বা তার বেশি সুপারহিট ফিল্মের রেকর্ড কিন্তু অনেকেরই আছে। তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব যে কোন অ্যাক্টর এক বছরে সব থেকে বেশি হিট ফিল্ম দিয়েছে। এবার শাহরুখ খানের এই বছরের সাথে আমরা যদি সব থেকে ক্লোজেস্ট বা সব থেকে রিসেন্ট কারোর বছরের তুলনা করতে পারি, সেটা হচ্ছে অক্ষয় কুমার ইন 2019। অক্ষয় কুমার 2019-এ কিন্তু চারটে ক্লিন সুপারহিট সিনেমা দিচ্ছে: কেসারি, মিশন মঙ্গল, গুড নিউজ আর হাউসফুল। হাউসফুলের যে পার্টটা ছিল, আই থিঙ্ক হাউসফুল 4। তো এই চারটে সিনেমা কিন্তু সুপারহিট অক্ষয় কুমার দিচ্ছে 2019-এ। এবং প্রত্যেকটা, অবশ্যই সেগুলো জওয়ান বা পাঠানের লেভেলে ব্যবসা করেনি, বাট প্রত্যেকটাই কিন্তু কম্পেয়ার টু দ্য বাজেট সুপারহিট সিনেমা ছিল। এবং অক্ষয় কুমার কিন্তু তার আগেও একবার 2007 সালে চারটে ক্লিন সুপারহিট ফিল্ম দিয়েছিল: হেই বেবি, ওয়েলকাম, নমস্তে লন্ডন আর ভুল ভুলাইয়া। এবং অক্ষয় কুমারের আরো বিভিন্ন বছর আছে যেখানে তিন চারটে করে সুপারহিট ফিল্ম আছে, কারণ অক্ষয় কুমার তো এক বছরে অনেকগুলো সিনেমা করে, তো তার বিভিন্ন বছর আছে: 2012, 1994। আমি 2007 আর 2019 হাইলাইট করলাম কারণ এটা পুরো 100% ট্র্যাক রেকর্ড, কোনো ফ্লপ নেই, চারটেই সুপারহিট সিনেমা। এবার আমরা যদি একটু পেছনে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সালমান খান 1999-এ একটা রেকর্ড করেছিলেন, যেটা আজ অব্দি কেউ ভাঙতে পারেনি। সেটা হচ্ছে তিনি বছরের তিনটে হাইয়েস্ট গ্রোসিং ফিল্মই তিনি দিয়েছিলেন। 1999 সালে হাম সাথ সাথ হে ওয়াজ দ্য হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম, বিবি নাম্বার 1 ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম, আর হাম দিল দে চুকে সনম ওটা ওটা ছিল হচ্ছে থার্ড হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম। তো তিনটে হাইয়েস্ট গ্রোসিং ফিল্মের তিনটেই একটা লোকের, এটা কিন্তু তার আগেও হয়নি এবং তারপরেও এখনো অবধি কিন্তু এটা হয়নি। এবার আমরা যদি আরেকটু পিছনে যাই, অনেক অ্যাক্টরের অনেকগুলো স্ট্রিক আছে, যেরকম ধরুন 1969 থেকে 1972 অবধি রাজেশ খান্না টানা 17টা সুপারহিট দিয়েছিলেন। 17টা, তার মধ্যে 15টা ছিল সোলো হিরো সিনেমা, একটা ছিল হচ্ছে মাল্টি স্টারার সিনেমা, এবং একটা সিনেমা আন্দাজ বলে, সেটাতে তার এক্সটেন্ডেড ক্যামিও ছিল, যেটা তার ক্যামিওর জন্য সুপারহিট হয়ে যায়। 17টা সিনেমা সুপারহিট, যেটা আনপ্রেসিডেন্টেড, মানে কোনো ইন্ডাস্ট্রিতেই কোনোদিন হয়নি। তো এবং সেটাও আছে একটা 3 থেকে 4 বছরের স্ট্রেচে, 1969 থেকে 1972। তো এক এক বছরে 4-5টা করে সুপারহিট সিনেমা তিনি পরপর দিয়েছিলেন। 1973 থেকে 1983 অবধি আমরা যদি অমিতাভ বচ্চনের কেরিয়ারটা দেখি, 1973-তে জঞ্জিরে তিনি স্টার হচ্ছেন এবং 1983-তে কুলি আসা অবধি, কুলিতে তার অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সাবসিকুয়েন্টলি তিনি কয়েক বছর ব্রেক নিয়ে পলিটিক্সে চলে যাচ্ছেন। এই 10 বছরে অমিতাভ বচ্চনের আমরা যদি কেরিয়ার দেখি, এই স্ট্রিকটা, এই 10 বছরে অমিতাভের সিনেমা যা বিজনেস দিয়েছে, সেটা যদি আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করি বা টিকিট সেলস অ্যাডজাস্ট করি, সেটা কিন্তু তার আগেও কেউ দেয়নি, তার পরেও কেউ দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আনবিলিভেবল। এবং এছাড়াও আরো বিভিন্ন অভিনেতা আছে যাদের একটা স্ট্রিক গেছে, যখন তারা মানে সাকসেশনে প্রচুর হিট সিনেমা দিয়েছে। আর্লি 60s-এ রাজেন্দ্র কুমারের একটা সিনেমা, মানে বিভিন্ন সিনেমা ছিল যখন তারা পরপর হিট হচ্ছিল। রাজেন্দ্র কুমারের জুবিলি কুমার নামটা কিভাবে এসেছিল বলুন তো? কারণ সেই সময় কি হতো, সেই সময় সিনেমাগুলোকে জাজ করা হতো কত সপ্তাহ চলছে। 25 সপ্তাহ চললে সেটা সিলভার জুবিলি, 50 সপ্তাহ চললে সেটা গোল্ডেন জুবিলি, 75 হলে সেটা প্ল্যাটিনাম জুবিলি, 100 হলে ডায়মন্ড জুবিলি। তো এরকম। তো রাজেন্দ্র কুমারের 6-7টা সিনেমা একসাথে সাইমুলটেনিয়াসলি, কোনোটা 25 সপ্তাহ, কোনোটা 50 সপ্তাহ, কোনোটা 75 সপ্তাহ, এরকম করে চলছিল। 6 থেকে 7টা সিনেমা একসাথে, এবং তার থেকে তার নাম আসে হচ্ছে জুবিলি কুমার। এবার এই গেল হচ্ছে স্ট্রিকের কথা। এবার আমরা যদি শুধু এক বছরে কোনো হিরোর সব থেকে বেশি হিট ফিল্মের কথা বলি, সেটা হচ্ছে ধর্মেন্দ্র। 1987-এ, তখন ধর্মেন্দ্রর 52-53 বছর বয়স, কেরিয়ারের একদম শেষ, মানে তখন তার ছেলে সানি দেওল আর কি অ্যাক্টিং এ এস্টাবলিশ হয়ে গেছে। 1987-এ এসে ধর্মেন্দ্র 8টা সুপারহিট ফিল্ম দিচ্ছে। 8টা। 1987-এ ধর্মেন্দ্রর
11টা ফিল্ম রিলিজ হয়েছিল, তার মধ্যে তার একটাতে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, একটাতে তার মাল্টি স্টারার সিনেমা ছিল, সেটা ফ্লপ হয়ে যায়। তার 9টা সোলো হিরো সিনেমার মধ্যে, মানে 9টা সোলো হিরো বলবো না, তার 9টা মেন লিডের মধ্যে 8টা সিনেমা সুপারহিট ছিল। ওয়াতান কে রাখওয়ালে, লোহা, লোহা মানে 1987 এর লোহা, 1997 এর একটা লোহা আছে যেটা নিয়ে প্রচুর মিমস হয়, ধর্মেন্দ্র হাত দিয়ে বুলেট আটকাচ্ছে, সেটা নয়, এই লোহাটা ভালো সিনেমা। লোহা, তারপরে হুকুমাত, হুকুমাত ওয়াজ দ্য হাইয়েস্ট ক্লোজিং ফিল্ম দ্যাট ইয়ার। তো এরকম ইনসানিয়াত কা দুশমান, এরকম 8টা সুপারহিট ফিল্ম ধর্মেন্দ্র দেন 1987-এ, এক বছরে, যেটা আনপ্রেসিডেন্টেড, এর আগেও হয়নি, পরেও হবে না। মানে এত সিনেমাই তো এখন করে না, 8টা সিনেমা হিট দেওয়ার জন্য 8টা সিনেমা তো করতে হবে, সেই সিনেমা সংখ্যাটাই তো হয় না। তো এটাও কেউ, মানে এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড রেকর্ড। এবার এই ছিল বলিউডের কথা। এবার দেখুন, বলিউড একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, তার হিটের যে প্যারামিটারটা আছে, একটা বলিউড সিনেমা যেহেতু সেটা অনেক বড় ইন্ডাস্ট্রি, তার যে হিটের প্যারামিটার অনেকটা বেশি। আমরা যদি রিজিওনাল ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে কিন্তু গল্পটা পুরোটাই আলাদা। মানে একটা রিজিওনাল ইন্ডাস্ট্রি, সেখানে মার্কেটটা ছোট, সেখানে হিট হওয়ার প্যারামিটারটা অনেকটা নিচু। কিন্তু মানে আমরা যদি সেই ইন্ডাস্ট্রিতে ঢুকি, তো একজন হিরো আছেন যিনি 25টা সুপারহিট দিয়েছিলেন, 25টা। এবং এটা বলেই আমি এই ভিডিওটা শেষ করব। মোহনলাল 1986-এ তার 34টা সিনেমা রিলিজ হয়েছিল, বলার ভুল নয়, 34টা সিনেমা রিলিজ হয়েছিল মোহনলালের, তার মধ্যে 25টা সুপারহিট হয়। মানে মালয়ালাম বক্স অফিসের সেই সময় যা প্যারামিটার ছিল, সেই প্যারামিটারে তার 34টা সিনেমা, যেটা ইটসেলফ একটা অবিশ্বাস্য বিষয়, এবং তার মধ্যে তার 25টা সিনেমা সুপারহিট হয়, যেটা আমার মনে হয় না কোনো ইন্ডাস্ট্রিতেই কেউ কোনোদিন ভাঙতে পারবে বলে। মানে যে রেকর্ডগুলো বললাম, মানে কোনোটাই আর রিপিট হবে না। মানে ধর্মেন্দ্রর এক বছরে 8টা সিনেমাও রিপিট হবে না, সালমান খানের এক বছরে 3টে হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম দেয়, 1, 2, 3, সেটাও হওয়ার চান্স কম। রাজেশ খান্নার 17টা সুপারহিট ফিল্ম একসাথে, সেটাও হবে না। এবং মোহনলালের 25টা হিট ফিল্ম, সেটা অবশ্যই অনেক ছোট একটা মার্কেটে, বাট তা হলেও 25টা হিট ফিল্ম সেটাও কোনোদিন হবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।